হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ঝিকঝ্যাক ব্লগ। আজকে ব্লগটা সম্পর্কে তোমাদের বেশি কিছু না বলাই বেটার, কারণ তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি আবার আগের কয়েকটা বন্ধুর সাথে, তোমরা নিশ্চয়ই আমার আগের ট্রাভেল ব্লগগুলো দেখেছো, ওখানে আমার যে বন্ধুরা আমার সাথে যেত তারাই আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরে। বাট কে কে যাচ্ছে? শুভজিৎ আর সৌভিক যাচ্ছে হচ্ছে আমার সাথে কৃষ্ণনগরে যুবশ্রী ফর্ম জমা দিতে এমপ্লয়মেন্ট অফিসে। সো ওখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছু তোমাদের আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কিন্তু যাওয়ার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, অবশ্যই দেখাবো। তো চলো তোমাদের ওই জিনিসটা আগে দেখিয়ে দিই। তো গাইজ, আমাদের বাড়ির পাশে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে, এটা দেখাবো বলেই তোমাদের বলছিলাম। তো কি ক্লাব কি বৃত্তান্ত এই ব্যাপারটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? তো গাইজ, এবার ফর্মগুলো বার করি। ফর্মটা বার করলাম, তো ব্যাগে নিয়ে নিয়েছি। তো চলো একেবারে বাসে উঠে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইজ, এখন আমি বাসে উঠে বসলাম, পেছনের সিটটা নিয়েছি। পেছনের সিটে বসার একটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য, তো ব্যাপারটা পরে বলছি। তো কারোর মুখে এখানে মাস্ক নেই, দেখতেই পাচ্ছ। তো এখন বাসটা ছাড়লো, তো শুভজিৎ সৌভিক আমার সাথে অনেক গল্প করছিল। তো তারই মাঝে আমি কিছু দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখো আর এনজয় করো। তাহলে দেখা হচ্ছে একেবারে কৃষ্ণনগরে গিয়ে। তো চলো। তো গাইজ, এখন আমি বাস থেকে নেমেই একটা টোটো ধরলাম, দিয়ে কালেক্টরি অফিসের দিকে এগোচ্ছি, মানে এমপ্লয়মেন্ট ব্যাংকের দিকে এগোচ্ছি। তো চলো, আর আমার সাথে সাথে তোমরাও চলো, আর এই দৃশ্যগুলি এনজয় করো। তো গাইজ, আসলে এখানে আমি কি বলবো মানে ঠিক করতে পারছিলাম না, তাই জন্য আমি আর সৌভিক আলোচনা করছিলাম মানে কি করা যায়। তো শেষ পর্যন্ত ভাবলাম একটা মানে ভয়েস ডাবিংই বসিয়ে দেবো। তো আর কিছু বলতে পারলাম না, শুধু ক্যামেরাটা সামনে হাতে নিয়ে বসে থাকলাম। তো দেখো তোমরা। তো চলো তোমাদের রাস্তার দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করি। তো চলো। তো গাইজ, এখন আমরা এমপ্লয়মেন্ট অফিসে এসে পৌঁছালাম, কিন্তু কোথায় জমা নিচ্ছে সেটা এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো এদিকে সৌভিক আসলো, সৌভিক বললো খুঁজে পেয়েছে। তো চলো। তো গাইজ, এখন আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বেরোলাম। তো চলো এখানে যাই, আর আজকে বাড়ি গিয়ে অনেক কিছু দেখানোর প্ল্যান আছে, তো তোমাদের দেখাবো সব কিছু। তো চলো ভিউটা দেখে নাও, আর জানি না কবে আসতে হবে। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? তো চলো যাওয়া যাক। পেছনে আসছে ভ্যাগাবন্ড আসছে। আমার ব্লগারদের সব কিছু করতে হয়। मस्त जोक मारा रे। বাহ, দারুণ লাগছে। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের কাজ হয়ে গেছে, জমা দেওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। তো গাইজ, এখন আমি বাড়ির দিকে এগোচ্ছি। তো বাসে উঠে তাও বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাই গাইজ, আমি বাড়ি এসে দুখানা পার্সেল পিক আপ করলাম। একটা হচ্ছে এই জামাটা, আর একটা হচ্ছে এই জামাটা। দাঁড়াও তোমাদের আমি খুলে দেখাই। আসলে বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই একটু নয়েজ হচ্ছে, বুঝতেই পারছো। প্রথমে আমি এই জামাটা কিনলাম, তোমরা দেখতে পাচ্ছ আমি বাঙালি, আমি গর্বিত। আর একটা নিয়েছি হচ্ছে, দাঁড়াও, চারিপাশটা খুব অন্ধকার, তাই জন্য ফ্ল্যাশটা জ্বালাতে হয়েছে। আর একটা নিয়েছি হচ্ছে বাঙালিয়ানা। এটা এই ড্রেসটা আমি মহালয়ার দিন পরবো,
তো মহালয়ের দিন আমি জামাটা পরে ব্লগ বানাবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো। তো গাইজ এখন আমি ফ্রেশ হয়ে বসলাম, তো ভাবলাম তোমাদের একটা জিনিস শেয়ার করি। কথাটা হচ্ছে যে আমার বাড়ি আসার পথে মানে আমি, সৌভিক আর শুভজিৎ মানে যখন বাড়ি আসছিলাম তখন আমাদের একটু খিদে পাচ্ছিলো। তো শুভজিতের একটা প্রবলেম আছে, তাই ও মানে খেলো না, বা আমি আর সৌভিক খেয়েছিলাম। তো একটা ধাবায় গিয়েছিলাম, তো সেখানে পরোটা বিক্রি করছিল। তো আমরা দুজন পরোটাটা মানে অর্ডার দিলাম। সো দুটো পরোটা খেয়েছিলাম, দুটো পরোটা নিয়েছিল 5 টাকা করে। সো আমার 10 টাকা আর সৌভিকের 10 টাকা 20 টাকা। কিন্তু তার সাথে যে তরকারিটা দিয়েছিল সত্যি মানে মুখে মানে তোলার মতো নয়, মানে এত মানে বলতেও খারাপ লাগছে, মানে খুব খারাপ খেতে হয়েছিল, প্রচণ্ড খারাপ। ভাবলাম তোমাদের ভিডিও করে দেখাই, কিন্তু ভাবলাম বেকার দোকানটায় কেন এক্সপোজ করব, তাই আমি ভিডিওটা করিনি, তাই তোমরা দেখতে পেলে না। তাই তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে যে আমি তো একটু আগে তোমাদের দেখালাম যে বাড়ি এসেই আমি একটা পার্সেল পেয়েছি, আমার একটা জামা পেয়েছি। সো জামাটা আমার দিদি দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আর একটা কথা যে পুজোর শপিং, মানে পুজোর শপিংয়ে আমি কী কী কিনছি, বা বাড়িতে মা বাবা কী কী কিনছে, বা দিদিকে কী দেওয়া হচ্ছে, ওই সম্পর্কে কোনো ভিডিও আমি বানাবো নিশ্চয়ই, আমি ট্রাই করছি। তো আর কিছু বলার মতো নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাকে জানিও যে তুমি আমার নিউ অডিয়েন্স। তো আমাকে ইনস্টাগ্রামে নিশ্চয়ই ফলো করো। আর তাহলে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ সুন।